ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে এই ভিডিওতে কিছু সাফিক্স সম্পর্কে আইডিয়া দিব। এই সাফিক্সগুলো তুমি যদি কোনো ওয়ার্ডের শেষে দেখো তাহলে সেগুলো কি হবে, নাউন হবে। আর এই জায়গা থেকে কিন্তু পাবলিক পরীক্ষায় প্রত্যেক বছরই প্রশ্ন আসে। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো নিম্নোক্ত সাফিক্সগুলো কোনো ওয়ার্ডের শেষে থাকলে সেটি কি হবে, দেখো যে নাউন হবে। তাহলে এখানে কিছু সাফিক্স সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই সাফিক্সগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে সেগুলো কি হবে, নাউন হবে। দেখো যেমন কোনো ওয়ার্ডের শেষে যদি সাফিক্স হিসেবে ও আর বা ইআর থাকে সেটা কি হবে, নাউন হবে। যেমন দেখো যে টিচার, তাহলে দেখো ইআর রয়েছে, আবার দেখো অ্যাক্টর কি রয়েছে, ও আর রয়েছে, তাহলে টিচার হচ্ছে নাউন, আবার দেখো অ্যাক্টরও হচ্ছে নাউন। অনুরূপভাবে দেখো আইওএন, টিআইওএন, এসআইওএন, এটিআইওএন এগুলা যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে সেগুলাও কি হয়, নাউন হয়। যেমন দেখো যে অ্যাকশন, দেখো টিআইওএন আছে, আবার দেখো ডিসিশন এসআইওএন আছে, তাহলে এগুলো হচ্ছে নাউন। অনুরূপভাবে টিওয়াই, সিওয়াই, এসওয়াই থাকলেও কি হবে, নাউন হবে। যেমন দেখো যে প্রাইভেসি, তাহলে সিওয়াই আছে, তারপর দেখো এখানে সিওয়াই, আবার দেখো যে সেফটি কি আছে, টিওয়াই আছে, টিওয়াই থাকলে কি হয়, নাউন হয়। এসওয়াই থাকলে যেমন দেখো স্টেসি, তাহলে এসওয়াই আছে, এটাও কি নাউন। এএল, দেখো এএল এর ক্ষেত্রে মনে রাখবা ভার্বের সাথে যদি এএল যুক্ত হয় তখন সেটা কি হয়, নাউন হয়। যেমন অ্যারাইভাল, অ্যারাইভ হচ্ছে ভার্ব, এর সাথে এল যুক্ত হয়েছে, নাউন। রিফিউজ ভার্ব, এর সাথে এল যুক্ত হয়েছে, নাউন। আবার ওয়াই থাকলে যেমন দেখো যে রিকভারি, ডিসকভারি, ওয়াই রয়েছে শেষে, এটাও কি নাউন। তাহলে মনে রাখবে যে ও আর ইআর, আইওএন, টিআইওএন, এসআইওএন, এটিআইওএন বা টিওয়াই, সিওয়াই, এসওয়াই অথবা ভার্বের শেষে যদি এল থাকে অথবা কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকলে সেগুলো কি হবে, নাউন হবে। অনুরূপভাবে আরো কিছু সাফিক্স রয়েছে, দেখো আর ওয়াই, যেমন দেখো যে ব্রেভারি, দেখো আর ওয়াই রয়েছে, এটাও কি নাউন। দেখো ইউআরই থাকলে ফেইলিউর, তাহলে দেখো ইউআরই আছে, তাহলে এটাও কি নাউন। আর ওয়াই, ইউআরই। টিএইচ থাকলেও কি হবে, নাউন হবে। যেমন গ্রোথ, টিএইচ রয়েছে, দেখো নাউন। আবার শিপ থাকলেও কি এসএইচ আইপি, শিপ, তাহলে যেমন ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ কি এসএইচ আইপি আছে, দেখো শিপ, এটাও নাউন। আবার নেস থাকলে কোনো ওয়ার্ডের শেষে নেস থাকলে নাউন। যেমন দেখো যে হ্যাপিনেস, দেখো হ্যাপিনেস কি নাউন, এনই ডাবল এস আছে, দেখো নেস। আবার এমইএনটি থাকলে নাউন, যেমন ডেভেলপমেন্ট, এমইএনটি আছে, নাউন। দেখো আইএসটি থাকলে নাউন, যেমন আর্টিস্ট, দেখো আইএসটি আছে। আবার আইএসএম থাকলে কি হবে, নাউন, যেমন ট্যুরিজম, আইএসএম আছে। আবার দেখো যে আইসিএস, যেমন ইকোনমিক্স, দেখো আইসিএস আছে, তাহলে এটা কি হবে, নাউন হবে। তাহলে আর ওয়াই, ইউআরই, টিএইচ, এস এইচ আইপি, শিপ, নেস, মেন্ট, আইএসটি, আইএসএম, আইসিএস এগুলো থাকলেও কি হয়, নাউন হয়। এছাড়াও দেখো হুড, যেমন চাইল্ডহুড, দেখো হুড থাকলে কোনো ওয়ার্ডের শেষে চাইল্ডহুড, দেখো এটাও কি নাউন। দেখো তারপরে আইএএন থাকলেও কি হয়, নাউন হয়। ডাবল ই থাকলেও কি হয়, নাউন হয়। যেমন এমপ্লয়ি, এমপ্লয়ি কি নাউন, দেখো ডাবল ই আছে। তারপরে দেখো ডম থাকলে ডিওএম, যেমন ফ্রিডম, ফ্রিডম হচ্ছে নাউন, ডিওএম থাকলেও কি হয়, নাউন হয়। এএনটি, ইএনটি কোনো ওয়ার্ডের শেষে থাকলে কি হয়, নাউন হয়। এএনসিই, ইএনসিই, এজিই থাকলে কি হয়, দেখো যে নাউন হয়। দেখো প্যাকেজ, যেমন এজি আছে, প্যাকেজ, প্যাকেজ হচ্ছে নাউন। তাহলে হুড, এইচ ডাবল ডি, আই এ এন ডাবল ই, যেমন এমপ্লয়ি, ডম, ফ্রিডম, এ এন টি, ই এন টি, এ এন সি, ই এন সি, এ জি, এগুলো থাকলে নাউন হয়। এই সাফিক্স গুলো দয়া করে একটু মুখস্থ করে নাও। প্রায়শই বলে যে নিচের কোন হচ্ছে ওয়ার্ডটি নাউন, বা হচ্ছে একটা ওয়ার্ড দিয়ে বলে যে এটা কোন পার্টস অফ স্পিচ, তখন কিন্তু তোমার এই বিষয়গুলো জানা না থাকলে তুমি কিন্তু নাউন আইডেন্টিফাই করতে পারবে না। তাহলে এই সাফিক্সগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে সেগুলো কি হয়, নাউন হয়। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আর এই আশা রেখে এই ভিডিওটি এখানেই শেষ করতেছি। থ্যাংক ইউ অল।